বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীদের বাধার মুখে কাজে যোগ দিতে পারেননি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ। তার নিয়োগ বাতিলের দাবিতে পেট্রোবাংলার সামনে বিক্ষোভ ও ভাঙচুর করে তিতাসের কর্মকর্তা কর্মচারীরা। বিক্ষোভকারীরা জানান, তিতাসের কর্মকর্তাদের মধ্য থেকেই ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করতে হবে। নবনিযুক্ত এমডি শাহনেওয়াজ পারভেজ বিগত সরকারের সময়ে দুর্নীতিতে জড়িত ছিল বলে অভিযোগ তিতাসের কর্মকর্তা কর্মচারীদের। তার নিয়োগ বাতিলের দাবিতে মঙ্গলবার সকালে পেট্রোবাংলার সামনে বিক্ষোভ করেন তিতাসের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় পেট্রোবাংলায় হামলা ও ভাঙচুর চালায় তারা। বাধার মুখে দায়িত্ব নিতে পারেননি নবনিযুক্ত এমডি শাহনেওয়াজ পারভেজ। হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান পেট্রোবাংলা চেয়ারম্যান। এই মুহূর্তে তিতাসে যারা আছে তাদের নিশ্চয়ই ভালো কর্মকর্তাও আছে, কিন্তু এত জুনিয়র থেকে তুলে নিয়ে এসে কাউকে এমডি করা এটা মোটেই যুক্তি হতো না। তিতাসে যে কর্মরত থেকে দুর্নীতি কমিয়ে দেওয়ার জন্য খুব উল্লেখযোগ্য কিছু করেছে, এটা পেট্রোবাংলা এবং এনার্জি সেক্টরের দৃষ্টিতে নাই। যার ফলে নতুন করে যখন এমডি দেওয়ার প্রশ্ন এসছে, তখন গোটা পেট্রো সেক্টরের মধ্যে তুলনামূলক গ্রহণযোগ্য, দুর্নীতির অভিযোগ কম আছে, স্মার্ট এবং সময় দিতে পারবে। এই কারণে জিটিসির বর্তমান যে এমডি ছিল পারভেজ, তাকে যাচাই করে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। 9 সেপ্টেম্বর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশিদ মোল্লার চুক্তি বাতিল করে দেয় মন্ত্রণালয়। এরপর শাহনেওয়াজ পারভেজকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। তো আমরা তো গেছি ওখানে একটা দাবি জানানো কেউ কি আপনার লাঠিটা নিয়ে যায়। দিস ইজ আওয়ার প্রাথমিক স্টেজ, নট সেকেন্ড স্টেজ। তো ওখানে আমাদের পোস্টে ওঠে না, এগুলি ওনাদের লোক কি করছে, এগুলি আমাদের লোককে আপনি এখানে যারা আছে, এই যে এখান থেকে যেতে যে পথ আছে সবকে জিজ্ঞেস করে দেখেন আমার লোকজন যারা গেছে ওই সময় কার হাতে অন্য লাঠি ছিল কিনা। এর আগে সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, চলতি দায়িত্ব একটি সাময়িক ব্যবস্থা এবং তার সংশ্লিষ্ট কর্মকর্তাদের পারস্পরিক জ্যেষ্ঠতার ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।